শুধু দর্শক, আমরা সাধারণত জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে একজন প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব, যার আসলে আমাদের দেশে বিভিন্ন রকমভাবে আন্দোলন সংগ্রামে এদেশের জনতা এবং সাংবাদিকরা তাকে চিনে থাকেন। বিশেষ করে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, আহ্বায়ক জাতীয় নির্বাহী কমিটি। এই যে বাবলু ভাই, আমি আপনাকে জাতীয় প্রেস ক্লাবে যেহেতু আপনি এসেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে আপনি আছেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি যে টালমাটাল একটা অবস্থা যাচ্ছে, এই পরিস্থিতি নিরসনের জন্য আপনারা কি ভাবছেন যদি বলতেন। ধন্যবাদ। আপনারা জাতির গর্ব, সাংবাদিক সমাজ। আমরা যা করি জনগণের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জনগণের মাঝে পৌঁছান, এই জন্য ধন্যবাদ। রাজনীতিতে এই টালমাটাল অবস্থা সর্বদা বিরাজ। সেই 48 সাল থেকেই এই দেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে, 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছে, আইয়ুব শাহীর মতো একজন লৌহ মানবের বিরুদ্ধে লড়াই করে আমরা জয়লাভ করেছি। আমাদের নেতা মৌলানা ভাসানীর নেতৃত্বে 69-এ গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তি পেয়েছিলেন সেই ফাঁসির কাষ্ট থেকে। এই দেশের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই সবসময় অতিবাহিত করে তাদের জীবন জীবিকা, তাদের অধিকার আদায়ের জন্য তারা সবসময় লড়াই সংগ্রামের মধ্যে থাকে এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়াগুলো আদায় করি। এখন দেশে একটা ফ্যাসিস্ট সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে এবং আপনারা জানেন, যার জন্য আমরা 38টি দল এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে অপসারণের জন্য আমরা মাঠে লড়াইয়ে আছি, রাজপথে লড়াইয়ে আছি, লড়াই করব। লড়াই করে আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাবো। এই দেশের মানুষ একটি জগদ্দল পাথর থেকে মুক্ত হবে, এই আশাবাদী আমি ব্যক্ত করছি। আচ্ছা,